কত কি রাহি মানে 10,500 মানে 1000 করে হ্যাঁ বাসায় নাকি মানে এখানে এই যে না না মানে আপনি যদি বাসায় নিয়ে যান নিতে পারেন কি গেস্ট হাউসে কি কোনো হোটেলে আর যদি আপনি কোন না আমার কাছে তো অত টাকা নাই এই সাইডে কলা বাগান আছে তাও যেতে পারেন মানে বাসায় কত আর এখানে কত মানে 1,500 দিবেন তো আমার সাথে কলা বাগানেও কি 1000 হ্যাঁ আমার বাসায় নিয়ে গেলেও 1000 আপনার তোর সমস্যা কি তোর যদি মন চায় আমার সাথে যাবি মন না চাইলে যা আমার অনেক কাস্টমার হবো আমার কাস্টমার ধরতে হবো কারণ আমার অনেক টাকার দরকার কেন এত টাকাতে কি করবেন আপনি টাকা দিয়ে মানুষে কি করে টাকা দিয়ে মানুষে কি করে কি করে মানে বুঝলাম না মানে আপনি এই যে এখন বাজে রাত 12টা আপনি এই যে গভীর রাত এখন ঢাকার ভিতরে আপনি একটা সিপাই এখানে দাঁড়ায় আছেন কাস্টমার খোঁজার জন্য মানে আপনি দেহ বিক্রি করেন এই তো লাইনে আইছেন আমি দেহ বিক্রি করি টাকার বিনিময়ে সব কিছুই দিই তা কেন এগুলো কেন করেন আপনি এগুলো কেন করবেন করি আমার টাকার দরকার টাকার দরকার বিল করেন কত টাকার দরকার আপনার এই জন্য কি আপনি দেহ বিক্রি করবেন হ্যাঁ আমার অনেক টাকার দরকার তুই কি টাকা দিবি আর না আমার কাছে কাজ করবি তুই কাজ করলে কর আর না করলে যা আমার মন মেজাজ কিন্তু খারাপ আছে যা সর কি রাগ দেখাচ্ছেন কেন আপনি রাগ দেখাবো না ফাও ফাও পেশাল বেড়ার কোনো মানে আছে আচ্ছা তুই যদি কাজ করস তাহলে করবি তাহলে টেহা দে আর না করলে যা আর নাহলে আমি এটা সরে যাইতাছি চেষ্টা খারাপ লাগে কি রাগ করতেছেন কেন আপনি তা রাগ করতাম না ফাও পেশাল বেড়ার টাইম নাই আর ফাও ফেসেল কি আপনি এটা মেয়ে মানুষ হয়ে আপনি রাত 12টা 1টা পর্যন্ত আপনি রাস্তাঘাটে থাকবেন আপনি এগুলো করে বেড়াচ্ছেন কেন আপনার সমস্যাটা কি কিসের আপনার সমস্যা কি মা বাবা নাই আপনার কি স্বামী নাই তোর কি এর স্বামী কে মা বাবা আমার টাকার দরকার তাই আমি দেহ বিক্রি করি এখানে তোর পেশাল বেড়ে লাভ নেই এই দাঁড়ান এখানে দাঁড়ান যান আপনি এখানে দাঁড়ান আপনি কই যাচ্ছেন আপনি কথা বলে যান আপনি আচ্ছা ঠিক আছে তো ফাও পেশাল বেড়ার আমার সময় নাই আমার কাস্টমার ধরা লাগবে আচ্ছা ঠিক আছে আপনি কাস্টমার ধরেন ঠিক আছে সমস্যা নেই আমরা আপনাকে পোষায় দিব সমস্যা নেই আমরা আপনাকে যাব আচ্ছা আপনি যে কাজটা করতেছেন এই কাজটা কেন করেন আপনি কেন করেন কেন করে আমার দরকার তাই কেন কিসের দরকার আপনার তো আরো অনেক পথ রয়েছে যেমন মনে করেন যে মানুষ গার্মেন্টসে কাজ করে বা অনেক এই গার্মেন্টস করে মানুষ বাসায় কাজ করতেছে গার্মেন্টসে চাকরি করে কয় টাকা পাই যদি 10,000 টাকা গার্মেন্টসে চাকরি করে পাই তাহলে 5,000 টাকা তো আমি ঘর বাড়াই দিই আর 5,000 টাকা দিয়ে আমার খাওয়া চলে না আমার মায়ের চিকিৎসা চলে এত কথা আমার ভালো লাগতেছে না আপনি যদি কাজ করেন তাহলে টাকা দেন আর কাজ না করলে যান মেজাজটা খারাপ লাগতেছে কই যাচ্ছেন কোথায় আপনি আপনাকে বললাম না আমরা সমস্যা নেই আপনাকে পোষায় দিব আমরা আরে ভাই আচ্ছা আমার কথা শুনেন এই দেশে কি কাজের কি অভাব পড়ছে সৎ পথে কি ইনকাম করতেছে না মানুষ আরে করতেছে কি না আপনি বলেন আপনি যে এই যে গরম দিচ্ছেন আমাকে এই যে কথাগুলো বলতেছেন আপনি দেহ বিক্রি করেন টাকার জন্য সবকিছু করেন তুই এত পেশাল পারিস না সৎ কাজ আছে সৎ কাজে যে টাকা পাই ওই টাকা আমার হয় না মানে কত টাকা আপনার প্রয়োজন কত চাহিদা আপনার আমার অনেক টাকার দরকার আচ্ছা একটা জিনিস ভাবেন দেখেন এই দেশের মানুষ কিন্তু অনেক মা বোনেরা আছে কিন্তু বাসায় কাজ করে থাকে না আপনার মানুষ কিন্তু অটো চালাচ্ছে অনেক মা বোনেরা আছে যে অটো চালায় আপনি অটো চালান আপনি গার্মেন্টসে কাজ করেন আপনি ভালো সৎ পথে ইনকাম করেন আপনি অসৎ পথে কেন আপনি ইনকাম করবেন আরে তোর লগে এত পেশাল পাওয়ার সময় নাই আমার আপনি কি মৃত্যুবরণ করবেন না মৃত্যুর সাথে আপনি নেবেন না যখন মৃত্যু আমার কথা শুনেন আচ্ছা আমার কথা বুঝছেন আচ্ছা কি সমস্যা আপনার বলেন আপনার সমস্যা একটু বলেন তো আমরা শুনি আপনার কি সমস্যা এত সমস্যা আমি কইতে পারবো না আবার মেজাজটা এখানে দাঁড়ান না এখানে দাঁড়ান আপনি সমস্যাটা একটু শুনি আপনার সমস্যাটা কি আমার সমস্যা শুনলে কি এতই টাকা লাগবে দিবেন আব্বু আমরা শুনতে চাই আপনার সমস্যা বলেন আমার সমস্যা আমার মা অসুস্থ আপনার মা অসুস্থ জি কি হয়েছে আপনার মার কি হয়েছে আমার মা স্বামী নাই আপনার কি বিয়ে হয়নি না আমার বিয়ে হয়েছে না তো বিয়ে না মানে মা আছে আপনার বাবা নাই হ্যাঁ না বাবা নাই বাবা ছোটবেলায় মারা গেছে আর শুধুমাত্র মা আছে জি আচ্ছা কি হয়েছে আপনার মা বলেন তো এই যে মশার কামড় খাচ্ছেন এই যে রাত্রে যে জঙ্গল হ্যাঁ এই যে জঙ্গলের ভিতরে আপনি এই যে মশার কামড় খাচ্ছেন এই যে কাস্টমার খুঁজতেছেন একটা জিনিস আপনি ভাবেন আপনি কি চিরকাল কে দুনিয়ায় থাকবেন আরে ভাই চিরকাল থাকি বা না থাকি এত কথা করার দরকার নাই আমার অনেক টাকার দরকার আমার মার চিকিৎসা করতে হবে আচ্ছা আপনার মার কি হয়েছে আমার একটু শুনুন বলেন আমার মার ক্যান্সার হয়েছে আপনার মায়ের ক্যান্সার হ্যাঁ তার জন্য অনেক টাকার দরকার আমার মায়ের চিকিৎসার জন্য আমি এই দেহ বিক্রি করি চিকিৎসার জন্য দেহ বিক্রি করেন হ্যাঁ গার্মেন্টসে কোন বাসা বাড়িতে কয় টাকা পাবো আর গার্মেন্টসে চাকরি করলে 10,000 টাকা পাবো এই 10,000 টাকা খাবো না ঘর ভাড়া দেবো না আমার মা চিকিৎসা করবো না আমি কাপড় কিনবো তারপরে তো সৎ পথে একটা ইনকাম আছে আপনি 1 টাকা ইনকাম করেন না কেন সেটা হালাল তাই না হালাল হোক আর যাই হোক বেশি কথা কইতাছেন না আপনি যে এই যে হারাম পথে টাকা ইনকাম করে যে আপনার মায়ের চিকিৎসা করাচ্ছেন হ্যাঁ
এটা কি ঠিক হচ্ছে? আমার কাছে যেটা ঠিক ওইটাই। ওইটাই রাইট। হ, আমি যদি আমার মায়ের এই দেহ বিক্রি করে আমার এই দেহটা যদি মাসের বিলে দিয়ে টাকার বিনিময়ে আমার মায়ের চিকিৎসা করতে পারি আর আমার মা যদি সুস্থ হয়, ভালো হয়, সেটা আমার কাছে অনেক কিছু না? আচ্ছা, আমরা যদি আপনার কাজের ব্যবস্থা করে দিই সেক্ষেত্রে কি আপনি করবেন? কাজের ব্যবস্থা করে দেবে স্যার অনেকই। আচ্ছা, আপনার মার অপারেশন করতে আপনার কত টাকা লাগবে? এই 3 থেকে 4 লাখ টাকা। 3 থেকে 4 লাখ টাকার জন্য আপনি দেহ বিক্রি করতেছেন। কতদিন যাবত এই কাজটা করতেছেন আপনি? এই 6 মাস। 6 মাস ধরে এই কাজ করতেছেন। তাই জি। এটা কি আপনার জোগাড় হয়নি? না, আপনার কি কেবলমাত্র একবার কি 50,000 টাকা হয়েছে। আপনার মাথার ভিতরে কি একবার ইসলামের কথা আপনার কি ঢুকলো না? আপনার পরকালের কথা আপনি ভাবছেন একবার যে পরকালে আপনার কি হবে, মৃত্যুর পরে আপনার কি হবে, এটা ভাবছেন কখনো? অনেক ভাইবে কি করব কোন? আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাকে যদি আমরা কাজের ব্যবস্থা করে দিই, ঠিক আছে, তাহলে কি আপনি করবেন? শুনেন, যদি আমি ভালো বলি। স্যালারি পাই তাহলে অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে, আপনি এই দেহর ব্যবসা কিন্তু আপনি আর করতে পারবেন না। না। শোনেন, আমি একটা কথা বলি, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। দেখেন দেখেন আপা, আমি আপনার ভাইয়ের মতো। হ্যাঁ, আমি আপনাকে দেখছি তাই আমি আপনার সাথে কথা বলতেছি। মানে আপনার দেখে কেন যেন আমার মনে হলো যে আপনি একটা ভালো ফ্যামিলি, কিন্তু একটা মেয়ে। আপনি কেন আজকে রাস্তায় থাকবেন? আপনি তো ভালো কিছু করবেন, কিন্তু আপনি আজকে রাস্তায় চলে আসেন শুধুমাত্র আপনার মায়ের জন্য। বুঝলাম। জি। আপনি এই দুনিয়াতে কিন্তু চিরকাল থাকবেন না। থাকবেন? থাকবো না, ভালো কথা, সবারই মরণ লাগবো। তাহলে কিন্তু 2 দিন না আগে, মৃত্যুর পরে কি 2 দিন আগে আর পরে, কিন্তু আল্লাহ তো দেখতেছে আমরা গরিব মানুষ। আমার মায়ের জন্য আমি দেহ বিক্রি আচ্ছা, করতে চাই। মায়ের যে আপনি বললেন যে আপনার মায়ের যে ক্যান্সার হয়েছে, ক্যান্সারটা কে দিয়েছেন? হ্যাঁ, কে দিয়েছেন? এই রোগটা আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছেন। তাহলে হ্যাঁ। আপনি আল্লাহর কাছে চান, আপনি নামাজ কালাম করেন, আপনি নামাজে পড়ে আল্লাহর কাছে কান্দেন, কান্না করে আপনি আল্লাহকে বলেন যে এই আল্লাহ, আমার মায়ের যা হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও, সমাধান করে দাও, তাই না? আপনি এটা কখনো করছেন? আল্লাহরে তো ডাকি, আল্লাহর কাছে মাপ চাই না, আপনি অবশ্যই মাপ চাওয়ার চাই। মতন চাইতে হবে। চাওয়ার মতন না চাইলে তো আপনি পাবেন না। জিনিসটা পাবেন বলেন? না, আজকে যে আপনি রাস্তায় আছেন, এই যে কাজগুলো করতেছেন, এটা তো ঠিক না। এটা ঠিক বলেন? আপনাদের মতো অনেক মেয়েরা আছে এভাবে রাস্তায় দেহ বিক্রি করতেছে বা খারাপ পথে চলে গেছে। ভাই কেন এগুলো কেন করবেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার মায়ের সমস্যা, আমরা আপনাকে একটা কার্ড দিচ্ছি, এই কার্ডে আপনি আসবেন, বুঝছেন? এই কার্ডে এসে আপনি কালকে আমাদের অফিসে আসেন, অফিসে এসে আপনি নেন, আপনাকে কার্ড দিলাম। হ্যাঁ, এই কার্ডটা ঠিক রাখেন আছে। আপনার কাছে। এই কার্ডটা আপনি মনে করেন যে কালকে অফিসে আসেন এই ঠিকানায়, আসার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার চাকরির ব্যবস্থা আমরা করে দিব এবং আপনার মায়ের যে ট্রিটমেন্টের যে প্রয়োজন আছে, যত টাকা আমরা দিব আপনাকে। আচ্ছা ঠিক ঠিক আছে আছে। আপা? ঠিক আপনি এই আছে। ধরনের কাজ আর করবেন না। আচ্ছা, আপনি কিন্তু আমাকে কথা দিচ্ছেন নাকি? আমারও এই কাজ করতে ভালো লাগে না, তারপরে কি করব, বাধ্য হয়ে করি আমার মায়ের জন্য। মানে মায়ের জন্য করতেছেন? হ। আচ্ছা, আপনার তো এখনো বিয়ে হয়নি, আপনি একটা কথা বলছেন যে বিয়ের পর আপনার স্বামী যদি আপনার এই অবস্থা দেখে তাহলে কি হবে একবার ভাবছেন? তো সংসারে টিকবো না, আর সমস্যার মধ্যে পড়ে যাবেন। যাই হোক, আর এসব সব বাদ দিয়ে নামাজ কালাম করবেন, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম করবেন, আর সৎ পথে থাকেন, আর আমাদের অফিসে আসেন, আপনি আসে কথা বলেন, ইনশাল্লাহ আপনার চাকরির ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আচ্ছা ঠিক এবং আছে। আপনার মায়ের যে ট্রিটমেন্ট হতে যত টাকা লাগে আমরা আপনাকে দিব। আচ্ছা ঠিক ঠিক আছে আছে, আপা? যান, তাহলে আপনি আমি বাসায় চলে যান, যান যান যান, চলে যান।